আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আমার গারলগুলাকে এই তীব্র শীতের ভিতর প্রায় 1 মাস যাবৎ গোসল করাইতে পারি নাই। তাই আজকে গোসল করাই দিলাম। এই গোসল করাই দেওয়ার পর এই দুপুরবেলায় একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তবে আরেক কথা, যারা নতুন গারল পালন শুরু করতে ইচ্ছুক হচ্ছেন, ভাবছেন গারল পালন করবেন বা ছাগল পালন করবেন, নতুন উদ্যোক্তা ভাইদেরকে উদ্দেশ্যে বলছি, ছাগলও পালতে পারেন। ছাগলও বিশাল লাভবান। আমার ছাগল ছিল বা এখনও আছে। তবে ছাগলে ভাই বিশাল একটা প্যারা। এই প্যারা যদি সহ্য করতে পারেন তো ছাগল পালতে পারেন। আর গারলে প্যারা নাই বললেই চলে, যদি আপনার চড়াইয়ে খাওয়ানোর মতো জায়গা থাকে, তাহলে ইনশাল্লাহ গারল পালন শুরু করতে পারেন। আমি আমার এই 2.5 থেকে 3 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, গারল পালন লাভবান। আমি ইনশাল্লাহ লাভবান হয়েছি, যার ফলে আপনাদেরকে বলতেছি। আর ছাগল পেলেও আমি ছাগল পালন করেও আমি লাভবান হয়েছি। তবে ছাগল পালনে একটু প্যারা বেশি। আমি আপনাদেরকে বলছি, ছাগলও পালতে পারেন, গারলও পালতে পারেন। তবে ছাগলে একটু প্যারা বেশি, এটা আমি আবারও বললাম। আর গারলে প্যারা একটু কম। আপনার চারণভূমি থাকলে অবশ্যই গারল পালন করতে পারেন। আপনারা যারা গারল পালন করতে ইচ্ছুক, গারল পালন করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। ভিডিওটা বেশি বড় করলাম না। আসসালামু আলাইকুম।